আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা দিয়ে এক থালা ভাত খাবো মোটেও না। সেটা হলো কাঁকড়া আর বেগুন দিয়ে রেসিপি। যে ফার্স্টে কাঁকড়াগুলো ভালোভাবে ধুয়ে নিলাম, ধোয়ার পর এতে একটা বেগুন নিয়েছি, বেগুনগুলো কেটে নিলাম। এখন কড়াইতে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে কাঁকড়াগুলো, এগুলোকে বলে মুড়ি কাঁকড়া, ছোটো ছোটো কাঁকড়া, তো এর জন্য এর নাম মুড়ি কাঁকড়া। এখন সে কাঁকড়া ভিতরে আমরা দিব হলো সামান্য লবণ, আর দিব হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কাঁকড়াগুলো ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। এই রেসিপিটা আমার কাছে এত ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করি। এই তো আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াগুলো উঠিয়ে নিব। লাল লাল করে ভেজে দেখছেন, সুন্দর লাল লাল করে কাঁকড়াগুলো ভাজা হয়েছে। এখন কাঁকড়াগুলো উঠিয়ে নিব অন্য একটা বাটিতে। সেই তেলের ভিতরে এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এই তো আমি এখন কড়াইতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে একটু ঝাল বেশি খাই, তো এই জন্য 1.5 চামচ রাঁধুনি মরিচের গুঁড়া দিলাম। এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন এই দুইটা ভালোভাবে মিক্স করতে হবে। আর দিব সামান্য আদা বাটা, এটা হলো আদা বাটা। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসলে এখন একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 4-5টা গোটা কাঁচামরিচগুলো দেওয়ার পর তেলটা ছেড়ে দিলে এখন দিয়ে দিব সেই একটা বেগুন। যেহেতু আমার ঘরে বেগুন কেউ খায় না, আমি খাই, এই জন্য একটা বেগুন ইউজ করেছি। এতে বেগুন দিয়ে এখন এটা ভালোভাবে নাড়তে হবে। নাড়ার পর সামান্য জল ও কাঁকড়াগুলো দিয়ে ঢেকে দিতে হবে। এতে দেখছেন, ঢাকার পর এতে আমার তেল ছেড়ে দিছে। এখন দিয়ে দিব হলো জিরা বাটা। আমি একটু বাটা মশলাটা বেশি পছন্দ করি, আমার মনে হয় খেতে ভালো লাগে। এতে জিরা বাটা দেওয়ার পর এখন দিয়ে দিব ধনিয়া পাতা, মনের মাধুরী দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর যে কোনো খাবারে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে, তা দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো এখন আমার রেসিপিটা প্রায় হয়ে আসে, আর একটুখানি তেল ছেড়ে দিলে রেসিপিটা আমার কমপ্লিট। এতে তেল ছেড়ে দিছে। এই তো আমার কাঁকড়ার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।